আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি একজন বিখ্যাত মহিলা সাহাবী হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ছিল উমাইমাহ বিনতে রবিয়াহ। তিনি বনি কানানাহ বংশোদ্ভূত ছিলেন। আবু আমর বিন হাফসের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয়েছিল। তিনি দাওয়াতে হকের প্রথম যুগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং হিজরতের প্রথম পর্বেই অন্যান্য মহিলার সঙ্গে মদিনায় হিজরত করেন। দশম হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনার্থে একটি বাহিনী নিয়ে ইয়েমেনে রওনা হন। এই বাহিনীতে হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী শামিল ছিলেন। রওনা হওয়ার আগে তিনি তার স্ত্রী হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেন। এটা ছিল ইতিহাসের মশহুর ঘটনা। বর্ণনা করা হয় যে রওনার কিছুদিন আগে হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তাকে 2 তালাক দিয়েছিলেন। শেষ তালাকটি হযরত আয়াশ বিন রবিয়ার মাধ্যমে রওনার সময় দিয়ে দেন এবং খরচ হিসাবে 5 ছা জব এবং 5 ছা খুরমা প্রেরণ করেন। উল্লেখ্য যে 1 ছা সমান 3 কেজি 275 গ্রাম। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার ও থাকার ঘর দাবি করলেন। এতে তিনি বললেন, আবু আমর হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই জব ও খুরমাই দিয়েছেন, এছাড়া আর আমার কাছে কিছু দেননি। যা দেওয়া হয়েছে তাও ইহসান ও হামদরদি করে দেওয়া হয়েছে। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রোধান্বিত হলেন। তিনি নিজের কাপড় প্রভৃতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু আমর তোমাকে কতবার তালাক দিয়েছে? তিনি আরজ করলেন, 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমার খরচ খরচা আবু আমরের উপর ওয়াজিব নয়। অধিকাংশ ফকিহগণের সিদ্ধান্ত হলো ইদ্যৎকালে মহিলার ভরণ পোষণ তালাক দানকারী পুরুষের উপরে বর্তায়। বস্তুত এই রাওয়ায়াতের ব্যাখ্যা বিশ্লেষণে ফিকাহের কিতাবসমূহে দীর্ঘ আলোচনা রয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদ্যৎকাল তুমি উম্মে সুরাইকের কাছে অতিবাহিত করো। কিন্তু হযরত উম্মে সুরাইকের গৃহে তার আত্মীয় স্বজন ছাড়াও অন্য অনেক মেহমানও আসা যাওয়া করত। এই জন্য তিনি নিজের নির্দেশ সংশোধন করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরামর্শ দিয়ে বললেন, ইদ্যৎকালে চাচার পুত্র ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অতিবাহিত করো। তিনি নির্দেশ পালন করলেন। ইদ্যত শেষ হলে হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, হযরত আবু জাহাম এবং হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তা ছিল না। বস্তুত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দ্বিতীয় বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াবিয়া গরীব, আবু জাহাম কঠোর প্রকৃতির মানুষ, তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাতেই তোমার কল্যাণ রয়েছে। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র উপাধিতে ভূষিত হয়েছিলেন। সহিহ মুসলিমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ের পর আমি লোকদের ঈর্ষার পাত্রে পরিণত হই। 24 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এ সময় মজলিসে শুরার বৈঠক হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহেই অনুষ্ঠিত হতো। বস্তুত তিনি অত্যন্ত তীক্ষ্ণ ধী ও সঠিক রায় সম্পন্ন মহিলা ছিলেন। এই জন্য মজলিসে শুরার সদস্যবৃন্দ তার পরামর্শ গ্রহণ প্রয়োজন মনে করতেন। 54 হিজরিতে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দুঃখ পান। এরপর তিনি আজীবন আর বিয়ে করেননি এবং সহোদর জাহ্হাক বিন কায়েসের কাছে থেকে যান। ইয়াজিদ বিন মুয়াবিয়া যখন তাকে ইরাকের গভর্নর নিয়োগ করেন তখন তিনি তার কাছে চলে যান এবং সেখানেই তিনি স্থায়ীভাবে রয়ে যান। সহিহ মুসলিমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে এক বিশেষ ঘটনার বর্ণনা করা হয়েছে। ঘটনাটি হলো এইরূপ। মারওয়ান ইবনুল হাকামের শাসনামলে হযরত সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে তার স্বামী তালাক দেন। আত্মীয়তার সূত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালা হতেন। এই জন্য তিনি তার প্রতি সমবেদনা প্রকাশ করে তার কাছে চলে আসার জন্য বলে পাঠান। মারওয়ান এটা জানতে পেরে কাবিসাহকে তার কাছে প্রেরণ করেন এবং জানতে চান যে আপনি একজন তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্যত শেষ হওয়ার আগে ঘর থেকে কেন বের করছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাকে ইদ্যতকালে আমার চাচার পুত্র ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অতিবাহিত করার অনুমতি দিয়েছিলেন। এজন্য আমিও আমার ভাগ্নিকে ইদ্যত শেষ হওয়ার পূর্বে আমার কাছে ডেকে পাঠিয়েছি। মারওয়ান তার কথার কোনো গুরুত্বই দিলেন না এবং তালাকপ্রাপ্তা মহিলাকে নিজের গৃহেই ইদ্যত পালনের নির্দেশ দিলেন। আল্লামা সাইয়েদ সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি সিরাতে আয়েশা গ্রন্থে এই ঘটনা সম্পর্কে লিখেছেন যে, ইসলামের নির্দেশ হল তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যতের সময় নিজের স্বামীর ঘরেই অবস্থান করবে। আর এই নির্দেশ বিরোধী সাক্ষ্য প্রমাণ শুধুমাত্র ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাতেই রয়েছে। তার স্বামী তাকে তালাক দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে নিজের স্বামী গৃহ ছেড়ে অন্য গৃহে গিয়ে অবস্থান করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাকে স্বামী গৃহ থেকে অন্যের গৃহে গমনের দলিল হিসেবে বর্ণনা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে এই ঘটনাকে দলিল হিসেবে বর্ণনা করে একজন সম্মানিত পিতা নিজের তালাকপ্রাপ্ত কন্যাকে স্বামী গৃহ থেকে ডেকে পাঠান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের এই সাধারণ নির্দেশের বিরোধিতার জন্য কঠোর প্রতিবাদ করেন। সেই যুগে মারওয়ান ছিলেন মদিনার গভর্নর। তিনি তাকে বলে পাঠান যে সরকারিভাবে তুমি এই ব্যাপারে হস্তক্ষেপ করো। সমস্যার ধরন সম্পর্কে তিনি বলেন যে উক্ত ঘটনার মাধ্যমে সাধারণভাবে দলিল প্রমাণ জায়েজ নয়। ঘটনাটি ছিল এইরূপ: ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর গৃহ শহরের এক প্রান্তে ছিল এবং সেখানে রাতের বেলায় হিংস্র প্রাণীর ভয় ছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। ঐতিহাসিকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উফাতের সাল সম্পর্কে কিছু বলেননি। অবশ্য কতিপয় রাওয়ায়াত থেকে জানা যায় যে তিনি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 34টি হাদিস বর্ণিত আছে। তার হাদিসের রাবীদের মধ্যে হযরত কাসিম বিন মুহাম্মদ, আবু সালমাহ, সাইদ বিন মুসাইব, উরওয়া বিন জুবাইর, সালমান বিন ইয়াসার এবং হযরত সাবির রহমাতুল্লাহি আলাইহির মতো শীর্ষস্থানীয় তাবী শামিল ছিলেন। সহিহ মুসলিম ও আবু দাউদের এক হাদিস, যা হাদিসের জাসসাহ নামে খ্যাত, সেখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং এই হাদিসের রাবী। তিনি বলেন, একবার আমি মসজিদে নববীতে গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারেক হয়ে মিম্বরে তাশরিফ রাখলেন এবং অভ্যাস অনুযায়ী মুচকি হেসে বললেন, সকলে নিজের স্থানে বসে থাকো। অতঃপর তিনি বললেন, তোমাদেরকে কেন একত্রিত করেছি তা কি জানো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ইরশাদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কোনো ব্যাপারে উদ্বুদ্ধকরণ অথবা ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং একটি ঘটনা বর্ণনা করার জন্য একত্রিত করেছি। এই ঘটনা তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন। আল্লাহ তাকে ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন। তিনি বলেন, আমি জাহাজ যুগে সমুদ্র সফর শুরু করলাম। আমার সঙ্গে জাহাম ও লাখম গোত্রের 30 ব্যক্তিও ছিলেন। সফরকালে ঝড় শুরু হলো এবং 1 মাস পর্যন্ত জাহাজটি সামুদ্রিক ঢেউয়ে এদিক সেদিক পথভ্রষ্ট হয়ে চলতে লাগলো। শেষে একটি দ্বীপের কূলে গিয়ে লাগলো। আমরা দ্বীপে নামলাম। সেখানে আজব ধরনের এক মহিলা দেখলাম। তার চুল ছিল লম্বা। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আমি জাসসাস, অর্থাৎ খবরদানকারী। তোমরা ওই দিকটায় গেলে তাকে দেখতে পাবে। আমরা সেই দিকে পৌঁছলে সেখানে অসাধারণ অবয়বে একজন মানুষকে দেখতে পেলাম। সে ছিল জিনজিরাবদ্ধ। আমরা সেই পাহাড় আকৃতির লোকটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? জবাবে সে বলল, আগে তোমরা বলো, তোমরা কারা এবং এখানে কিভাবে পৌঁছেছ? আমরা আরবের বাসিন্দা। আমাদের জাহাজ সামুদ্রিক ঝড় কবলিত হয়ে এবং ঢেউয়ে এই দ্বীপের সঙ্গে এসে লাগে। এক আজব আকৃতির জাসসাসা আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সে বলল, আচ্ছা বলো তো, বাইসানের খেজুর বাগানে কি ফল আসছে? আমরা বললাম, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে ফল আসছে। সে বলল, স্মরণ রেখো, সেই সময় আসছে যখন বাইসানের খেজুর বৃক্ষ ফল দেবে না। আচ্ছা বলো তো, তাবরিয়া সাগরে কি এখনো পানি আছে নাকি তা শুকিয়ে গেছে? আমরা জানালাম, তাতে তো অঢেল পানি রয়েছে। তারপর সে বলল, এমন সময় আসবে যখন তার পানি শুকিয়ে যাবে। আচ্ছা বলো তো, জাগার ঝর্ণা দিয়ে পানি আসছে কিনা এবং তা থেকে মানুষজন খেতে সেচ দিচ্ছে কিনা? আমরা তাকে জানালাম, হ্যাঁ, জাগার ঝর্ণার পানি আসছে এবং মানুষজন তা থেকে খেতে সেচ দিচ্ছে। তারপর সে বলল, আচ্ছা বলো তো, উম্মীদের নবী আত্মপ্রকাশ করে কি করেছে? আমরা তাকে জানালাম, তিনি নিজের জাতির উপরে বিজয়ী হয়েছেন এবং লোকজন তার আনুগত্য কবুল করে নিয়েছে। সে বলল, হ্যাঁ, তাদের জন্য আনুগত্য কবুল করে নেওয়াই উত্তম ছিল। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। শীঘ্রই আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পাব। আমি সমগ্র বিশ্ব ঘুরব এবং দুনিয়ায় এমন কোনো স্থান হবে না যেখানে আমি 40 দিনের মধ্যে পৌঁছাতে পারবো না। অবশ্য মক্কা এবং তাইয়েবা, এই 2 শহরে আমার প্রবেশের অনুমতি নেই। যখন আমি ওই 2 শহরে প্রবেশের চেষ্টা করব, তখন তরবারি হাতে এক ফেরেশতা আমাকে বাধা দিবেন।
এই ঘটনা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের পবিত্র লাঠি দিয়ে মিম্বরের উপরে 3 বার মারলেন এবং বললেন, এই সেই তাইয়েবা, অর্থাৎ এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এই হাদিসটি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছিলেন, হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।